নমস্কার বন্ধুরা, ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করব ভৌত রাশি ও একক পদ্ধতি সম্পর্কে। চলুন শুরু করা যাক। ভৌত রাশি কাদেরকে বলা হয়? না, পরিমাপ করা যায় এমন যে কোনো রাশিকে বলা হয় ভৌত রাশি। যেমন ধরুন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, সময়, এদেরকে আমরা মাপতে পারি, তাই এরা ভৌত রাশি। কিন্তু সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না এদেরকে পরিমাপ করা যায় না, তাই এরা ভৌত রাশি নয়। এবার ভৌত রাশিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি। প্রাথমিক রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যারা অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না। যেমন ধরুন দৈর্ঘ্য অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, ভর, সময়, এরা হচ্ছে প্রাথমিক রাশি। কিন্তু লব্ধ রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যাদেরকে বিভিন্ন প্রাথমিক রাশির সাহায্যে বা অন্য লব্ধ রাশির সাহায্যে প্রকাশ করা যায়। যেমন ধরুন ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দুটো দৈর্ঘ্যকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। একইভাবে ধরুন গতিবেগ, সরণ ভাজিত সময়। সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করছি, তার ফলে আমরা পাচ্ছি গতিবেগ। অর্থাৎ ক্ষেত্রফল, গতিবেগ এরা হচ্ছে লব্ধ রাশি, কারণ এরা অন্যান্য ভৌত রাশির উপর নির্ভরশীল। এবার আমরা চলে আসবো একক। একক কাকে বলে? যেমন ধরো আমাদেরকে যদি কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করতে বলা হয়, আমরা নিজেদের হাতের সাহায্যে সেটাকে পরিমাপ করতে পারি। আমাদের হাতটাকে স্ট্যান্ডার্ড ধরে ওই বস্তুটার দৈর্ঘ্য আমাদের হাতের কত গুণ, সেটা হবে তার দৈর্ঘ্য। ঠিক এই পদ্ধতিটাকে অনুসরণ করা হয় একক পদ্ধতির ক্ষেত্রে। মানে যে রাশিটাকে আমরা পরিমাপ করতে চাইছি তার একটা সুবিধাজনক মানকে নির্দিষ্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই, তারপর দেখা হয় যে ওই বস্তুটা বা ওই রাশিটা সেই নির্দিষ্ট মানের অর্থাৎ স্ট্যান্ডার্ড মানের কত গুণ। যে নির্দিষ্ট মান, যে স্ট্যান্ডার্ড মানটা আমরা ধরে নিচ্ছি সেটাকে বলা হয় ওই ভৌত রাশিটার একক। যেমন দৈর্ঘ্যকে আমরা মাপি মিটার এককে, সময়কে আমরা মাপি সেকেন্ড এককে। পরিমাপের পদ্ধতি অনেক ধরনের পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা মূলত দুটো একক পদ্ধতির ওপর বা দুটো পরিমাপ পদ্ধতির ওপর খুব বেশি জোর দিই। সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ধরা হয় সেন্টিমিটার, ভরের একক মাপা হয় গ্রাম এককে এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সিজিএস, এদের ফার্স্ট তিনটা লেটার নিয়ে সিজিএস পদ্ধতির নামকরণ হয়েছে। এবং সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটা রাশিকে প্রাথমিক রাশি হিসেবে ধরা হয়েছে। এবার এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের পরিমাপ করা হয় মিটার এককে, ভরের পরিমাপ করা হয় কিলোগ্রাম এককে এবং সময়ের পরিমাপ করা হয় সেকেন্ড এককে। কিন্তু এসআই পদ্ধতিতে মোট 7টা রাশিকে প্রাথমিক রাশি হিসেবে ধরা হয়েছে। মানে এই তিনটা ছাড়াও আরো 4টা রাশি আছে। সেগুলো কি কি চলুন দেখে নিই। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এছাড়া রয়েছে তড়িৎ প্রবাহ, যেটাকে মাপা হয় অ্যাম্পিয়ার এককে। তাপমাত্রাকে পরিমাপ করা হয় কেলভিন এককে। দীপন প্রাবল্যকে পরিমাপ করা হয় ক্যান্ডেলা এককে এবং পদার্থের পরিমাণকে মাপা হয় মোল এককে। এরপর একটা সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাত্রা। যেমন দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, ভরের মাত্রা বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এবং সময়ের মাত্রা প্রকাশ করা হয় বড় হাতের টি দ্বারা। অর্থাৎ ক্যাপিটাল এল মানে আমাদের কাছে দৈর্ঘ্য, ক্যাপিটাল এম মানে ভর আর ক্যাপিটাল টি মানে হচ্ছে সময়। সাধারণত এই তিনটা রাশির দ্বারা আমরা আরো অনেক লব্ধ রাশিকে, এরা তো প্রাথমিক রাশি, আরো অনেক লব্ধ রাশিকে আমরা প্রকাশ করতে পারি। যেমন ধরুন ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে এল ইন্টু এল, এল স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে 3টা এল এর গুণফল অর্থাৎ এল কিউব। গতিবেগ মানে হচ্ছে সরণ ভাজিত সময়। সরণ একটা দৈর্ঘ্যকে বোঝায়, মানে দৈর্ঘ্য ভাজিত সময়, মানে এল ভাজিত টি অর্থাৎ এল বাই টি, অথবা এটাকে প্রকাশ করা হয় এল টি টু দি পাওয়ার -1 দ্বারা। ভর বেগ মানে ভর গুণিত বেগ, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এবং বেগ আমরা আগেরটাতেই দেখলাম এল বাই টি, অর্থাৎ এর মাত্রা হবে এম এল ভাজিত টি বা এম এল টি টু দি পাওয়ার -1। একইভাবে আমরা ত্বরণের মাত্রা বার করতে পারবো। ত্বরণ মানে হচ্ছে গতিবেগের বৃদ্ধি ভাজিত সময়, অর্থাৎ এল বাই টি ভাজিত টি, মানে এল টি টু দি পাওয়ার -2। একইভাবে বলের মাত্রা
বল মানে হচ্ছে ভর গুণিত ত্বরণ, ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -2, গুণ করে আসবে m l t টু দি পাওয়ার -2। চাপ মানে হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল, বলের মাত্রা পেলাম m l t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l স্কয়ার সমান m l টু দি পাওয়ার -1, একটা l আর l স্কয়ার কেটে গেল, নিচের lটা উপরে উঠে গেল, l টু দি পাওয়ার -1 এবং t টু দি পাওয়ার -2, এটা আমরা পেলাম। এভাবে আমরা মাত্রাগুলো বের করে থাকি। এবার কিছু প্রশ্নোত্তর আলোচনা করা যায়। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্ব পরিমাপের একক। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। 1 আলোকবর্ষ মানে প্রায় 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। 1 পারসেক সমান হয় 3.262 আলোকবর্ষ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, 3টি একই ভৌত রাশির নাম করো যাদের একক একই। কার্য, শক্তি এবং টর্ক, এই 3টা রাশিরই একক এসআই পদ্ধতি হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে এই 3টা রাশির এককই জুল। যখন আমরা কার্য আর শক্তি নিয়ে আলোচনা করব আমাদের পরের ভিডিওতে, তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে কার্য, শক্তি এবং টর্কের একক একই হয় কেন। চলে যাই আমাদের নেক্সট প্রশ্নতে। কয়েকটি এককহীন ভৌত রাশির নাম লেখো। এটা আমাদের মনে রাখতে হবে, যেমন আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, এরা প্রত্যেকেই হচ্ছে এককহীন ভৌত রাশি। আবার একইভাবে আসে কয়েকটি মাত্রাহীন ভৌত রাশির নাম লেখো। সেক্ষেত্রে আমরা বলতে পারি আপেক্ষিক গুরুত্ব, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এরা হচ্ছে মাত্রাহীন ভৌত রাশি। আমাদের মনে রাখতে হবে মাত্রাহীন ভৌত রাশির একক থাকতেও পারে, কিন্তু এককহীন ভৌত রাশির মাত্রা থাকবে না। অর্থাৎ আমরা এখানে যেটা পড়েছিলাম, এককহীন ভৌত রাশি আপেক্ষিক গুরুত্ব এর এককও নেই, মাত্রাও নেই, প্রতিসরাঙ্ক এককও নেই, মাত্রাও নেই, ঘর্ষণ গুণাঙ্কের একক নেই, মাত্রাও নেই। কিন্তু মাত্রাহীন ভৌত রাশি যেমন আপেক্ষিক গুরুত্ব আগেটাতেও ছিল, এর মাত্রা নেই, এককও নেই, কিন্তু তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মাত্রা নেই, কিন্তু এর একক আছে। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক হচ্ছে জুল। সুতরাং আমাদের মনে রাখতে হবে মাত্রাহীন ভৌত রাশির একক থাকতেও পারে, কিন্তু কোনো রাশি যদি এককহীন হয় তাহলে তার মাত্রা কখনোই থাকবে না। আমাদের পরবর্তী প্রশ্ন, 1 মোল পদার্থে কতগুলি অণু থাকে? আমরা পড়লাম এসআই পদ্ধতিতে মোল হচ্ছে একটি প্রাথমিক রাশির একক, যে প্রাথমিক রাশিটার নাম হচ্ছে পদার্থের পরিমাণ। অর্থাৎ এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণকে পরিমাপ করা হয় মোল এককে। এখন এখানে আমাদের প্রশ্ন হচ্ছে 1 মোল পদার্থে কতগুলি অণু থাকে? আমাদের এটা মনে রাখতে হবে যে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতগুলো অণু থাকে। এই বিশেষ সংখ্যাটা অর্থাৎ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।